আজ আমার দাদি শাশুড়ি আমার জন্য স্পেশালি রান্না করেছেন এবং আমাকে অনেকটা জোর করে দাওয়াত করেছেন। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যেহেতু সুস্থতা আল্লাহ তাআলার সর্বোচ্চ নেয়ামত, সুতরাং আর কিছু বলার নেই। আল্লাহ তাআলা যেমনটা রেখেছেন তার জন্য লাখো কোটি শুকরিয়া। যাই হোক, দাদির আমন্ত্রণে সাড়া দিয়ে দুপুরে নামাজ পড়ে বেরিয়ে পড়লাম। যেহেতু দাদি আমাকে ভালোবেসে দাওয়াত করেছেন এবং আমার জন্য রান্না করেছেন, তাই আমিও ভালোবেসে মিষ্টির দোকানে চলে এলাম। অত্র অঞ্চলে এটা সবচেয়ে বেস্ট মিষ্টির দোকান। এটা হচ্ছে অলিম্পিয়া মিষ্টি ভান্ডার। এখানে একদম রিজনেবল প্রাইসে মিষ্টি পাওয়া যায় এবং তাদের ব্যবহারও মাশাআল্লাহ খুব ভালো। আমি বরাবরই এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাই, কারণ এখানকার মিষ্টিগুলো অনেক সুস্বাদু এবং টেস্টি। বিশেষ করে এনাদের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি বরাবরই এখান থেকে মিষ্টি কিনি। যাই হোক, মিষ্টি কিনে আবারও রওনা হয়ে গেলাম। যেহেতু দুপুরবেলা যত সময় যাচ্ছে পেটের ক্ষুধা বেড়ে যাচ্ছে। যাই হোক, আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো কয়েক মিনিট সময় লাগবে। তো ফাইনালি চলে এলাম শ্বশুর বাসায় আমার দাদি শাশুড়ির আমন্ত্রণে। বাসায় আসতেই দেখি আমার দাদি শাশুড়ি খুব সুন্দরভাবে খাবার সার্ভ করে রেখেছেন আমার জন্য। তাই আর দেরি না করে আমিও ফ্রেশ হয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আমার দাদি শাশুড়ি নিজ হাতে ভালোবেসে আমাকে খাবার তুলে দিচ্ছিলেন। আমি দাদি শাশুড়ির হাতের রান্নার অনেক সুনাম শুনেছি। সেদিন থেকেই দাদির হাতের রান্না খাওয়ার ভীষণ শখ জেগেছে এবং হাসির ছলে দাদিকে বলেও ফেলেছিলাম, যেহেতু আমি অনেক ছোটবেলায় বুদ্ধি হবার আগেই আমার দাদা দাদিকে হারিয়েছি, তাই তাদের ভালোবাসা পাওয়ার মতো সৌভাগ্য আমার হয় নাই। সেই জন্য আমি আমার দাদি শাশুড়ি এবং দাদা শ্বশুরকে নিজের মতোই অনেক ভালোবাসি, আর তারাও আমাকে নিজের মতো অনেক ভালোবাসে। যাই হোক, দাদা দাদি নিয়ে অনেক কথা হলো। এবার আসি আমার দাদি শাশুড়ির হাতের রান্নায়। আমি বাসায় ঢোকার আগেই দাদির হাতের রান্নার দারুণ একটা স্মেল পাচ্ছিলাম। যেহেতু আমার দাদি শাশুড়ি সম্পূর্ণ রান্না মাটির চুলায় করেছেন, তাই এটার স্মেলটা একটু অন্যরকমই আসছিল। মাটির চুলায় রান্নার মতো সুস্বাদু খাবার আমার মনে হয় না পৃথিবীতে আছে। আপনারা যারা মাটির চুলায় রান্না করে খান, তারাই হয়তো এই স্বাদটা বুঝবেন। আমার দাদি শাশুড়ি একটু বেশি ভালোবাসা দিতে গিয়ে আমাকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার দিয়ে ফেলেছেন, কিন্তু কিছু করার নেই, কারণ উনি যেহেতু আমাকে ভালোবেসে খাবার দিয়েছেন, সেহেতু যেভাবেই হোক আমি এটা শেষ করেই ছাড়বো। আমার দাদি শাশুড়ির হাতের রান্নার যে স্বাদ, আমার মনে হয় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাওয়া সম্ভব। তাই আর কোনো কিছু না ভেবে পরিমাণ মতো লেবু চিপে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। দাদির হাতের রান্না মাশাআল্লাহ খুবই সুন্দর। ঝালের পরিমাণ একটু বেশি, তবে আমি যেহেতু ঝাল অনেক পছন্দ করি, তাই আমার কাছে বেশ ভালো লাগছে। আর একটা মজার বিষয় হচ্ছে, এই খাবারে যে মশলাগুলো ইউজ করা হয়েছে তা সম্পূর্ণ আমার দাদির হাতের তৈরি, আর সেই জন্য স্মেলটা একটু অ্যাট্রাকটিভ। আপনারা কেউ এভাবে লেবুর খোসা চিবিয়ে খাওয়া পছন্দ করেন কিনা জানি না, তবে আমার দারুণ লাগে। আমি কখনোই লেবুর খোসা ফালাই দেই না, আর এটা শরীরের জন্য বেশ উপকারী। যাই হোক, আমার খাওয়া শেষ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।